বিজয়ের ৫৪ বছর, হাতে পতাকা আর ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। কুয়াশা ভেদ করে জেগে উঠেছে লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বীর বাঙালি। তার মাঝেই বিজয় উৎসব। সমৃদ্ধ, সম্ভাবনাময় ও দুর্নীতিমুক্ত দেশের স্বপ্নের কথা বলছে সাধারণ মানুষ, যাদের কণ্ঠে অতৃপ্তির মাঝে তৃপ্তি ছিল বেশি। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে অলিউল রনির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শামীম খান। যে পরাধীন ছিল সে জানে মুক্তির স্বাদ। এই ভূখণ্ডের মানুষ তা জেনেছিল ৫৩ বছর আগে, পেয়েছিল ভাগ্য নিয়ন্ত্রণের অধিকার। আবদার কিংবা করুণায় নয়, স্বাধীন হবার তীব্র আকাঙ্ক্ষায় মুক্তিকামী জনতা রক্ত, মৃত্যু ও কান্না সব পেরিয়ে পেয়েছে এই বিজয়। সত্যি এই ঋণ শোধ হবার নয়। কুয়াশা আর মেঘে ঢাকা সূর্য যতক্ষণে উত্তাপ ছড়ালো জাতীয় স্মৃতিসৌধে, ততক্ষণে নেমেছে মানুষের ঢল। শিশু থেকে বুড়ো সবার হাতে ফুল আর বসনে লাল সবুজ, নানা রঙের আর নানা নামের ফুলে ভরে গেছে স্মৃতিসৌধের বেধি। সূর্য ফুল নিতে আসছি, আমার খুব ভালো লাগে। আমি স্মৃতিসৌধে যাচ্ছি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আজকে বিজয় দিবস, শহীদদের ফুল দিতে আসছি, খুব ভালো লাগছে। আমি এখনই ফুল দিয়েছি, আমি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। যারা এই দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের বিষয়টা এবং তাদের সম্মানের বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া দরকার। ৫৪ বারের মতো জাতি পালন করছে বিজয় দিবস। পুরো এই সময় প্রাপ্তির তৃপ্তি যেমন আছে, তেমনি আছে অতৃপ্তি। প্রাপ্তি অপ্রাপ্তি সবই আছে। স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, হওয়ার জন্য আমরা আজকের এই দিনের শপথ নিব নতুনভাবে। বিজয় দিবসটা আমরা মন থেকে এখনো ভালোভাবে উদযাপিত করতে পারছি না, কারণ আমরা যা চেয়েছিলাম, আমাদের শহীদরা যা চেয়েছিল সেটা আমরা এখনো পাইনি। ১৬ ডিসেম্বরের মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে আজকের প্রজন্মকে আরো শানিত করতে হবে। এবছর বিজয় দিবস উদযাপিত হয়েছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সময়। তাই অনেকে বলছেন, রাজনৈতিক অস্থিরতা যেন দেশের অগ্রগতির চাকা স্লোথ করে না দেয়, সব দলমতের মানুষ যেন এগিয়ে নেন দেশকে। আমাদেরকে প্রত্যেকটা দলকে শ্রদ্ধা করা উচিত, সে ছোট হোক বড় হোক। রাজনীতি সুন্দর জিনিস, কিন্তু সেই রাজনীতিটা এখন পর্যন্ত সুন্দর আমাদের দেশে থাকতে পারেনি। স্বাধীনতার আজকে ৫৪ বছর পরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। স্বাধীন সার্বভৌমত্ব যে বাংলাদেশ আছে, সেখানে কোনো অনিয়ম, দুর্নীতিবাজদের জায়গা থাকবে না। বিজয় মানি মুক্তি, বিজয় মানি লাল সবুজই শক্তি। নিজেদের জীবন দিয়ে স্বপ্ন সোপানের যে পথ দেখিয়েছিলেন শহীদেরা, সে পথ ধরে বাঙালি আজ বীরের জাতি। বিজয়ের চেতনা, ঐতিহ্য ধারণ করে যেতে হবে বহুদূর, বলছেন এখানে আসা সাধারণ মানুষ। তাই থাকতে হবে ঐক্যবদ্ধ, তাহলেই মিলবে বিজয়ের যথাযথ প্রাপ্তি। সাভারের স্মৃতিসৌধ থেকে অলিউল রনি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।